ইউহাদা সেই হাসি অক্ষুণ্ণ রেখেই বলেছিল, আমি মোটেই মেনে নিতে পারছি না ওয়ালিদের বেটা যুদ্ধে ব্যর্থ হয়ে ময়দান থেকে ফিরে এসেছে। ইউহাদা খালিদের ঘোড়ার গর্দানে হাত রেখে বলল, আমার এই ঘোড়ার ওপর বড় একটা আকর্ষণ ও ভালোবাসা রয়েছে, কারণ এই অশ্বটি মুসলমানদের বিরুদ্ধে লড়াই করতে গিয়েছিল। খালিদ অশ্বপৃষ্ঠ থেকে নেমে এলো, যেন ইউহাদার জাদুই তাকে ঘোড়ার পিঠ থেকে নামিয়ে এনে তার সামনে দাঁড় করিয়ে দিল। ইউহাদা বলল, এর চেয়ে বড় ব্যর্থতা আর কি হতে পারে যে তুমি মুসলমানদের পরাজিত করতে পারোনি? তোমাদের পরাজয় তো আমাদেরই পরাজয়। তোমাদের মতো যুবকদের সঙ্গ দেওয়ার জন্যই আমার মতো যুবতীরা, কিন্তু আজ কোনো মেয়েই পরাজিত সৈনিকের গলায় মালা পরানোর জন্য আগ্রহী হয় না। খালিদের মনে হলো তার জবান বন্ধ হয়ে গেছে। সমগ্র চেতনা ও সত্তায় কেমন যেন একটা অলস অবচেতন ভাব। যুদ্ধের ময়দানে সে তীর, তলোয়ার ও বর্ষার আঘাত মোকাবিলা করতে পারে, কিন্তু ইউহাদার মিষ্টি হাসির মোকাবিলা করার কায়দা তার জানা নেই। সে ইউহাদার সামনে সম্মোহিতের মতো দাঁড়িয়ে থাকলো। খালিদের দিকে তাকিয়ে ইউহাদা প্রশ্রয়ের হাসি হাসল। প্রশ্ন করল, তুমি কি মনে করো শুধু তীরই মানুষকে বিদ্ধ করতে পারে? ইউহাদা বলল, মেয়েদের মিষ্টি হাসিও তোমার মতো বাহাদুর ও যোদ্ধা পুরুষকে বিদ্ধ করতে পারে তাদের হাত থেকে অস্ত্র ও তলোয়ার ফেলে দিতে। খালিদ তাকে আরও কিছু বলতে যাচ্ছিল, কিন্তু ইউহাদা অধরে হাসি ধরে রেখেই চোখ টিপে দিল। খালিদ আবার বোবা হয়ে গেল। ইউহাদা খালিদের আরও কাছে সরে এলো। খালিদ অপলক চোখে অভিভূতের মতো তাকিয়ে রইল তার দিকে। সে তার আপন অস্তিত্ব, তার শিরায় শিরায় আনন্দের চেতনা, অচেনা ধারা বয়ে যাওয়া অনুভব করল। ইউহাদা বলল, চলি খালিদ, তোমাকে বলি বলি করেও বলা হয়নি, মনে রেখো ইউহাদা কেবল বাহাদুরেরই পূজা করে। ইউহাদা খালিদকে পাশ কাটিয়ে এগিয়ে গেল। কিছু দূর গিয়ে পেছনে ফিরে হাত নেড়ে বিদায় জানালো তাকে। খালিদ স্তব্ধ হয়ে দাঁড়িয়েছিল ঘোড়ার লাগাম ধরে। ইউহাদা একটু সরে যেতেই সম্বিত ফিরে পেল খালিদ। লাফিয়ে ঘোড়ায় চেপে বসল। কিছু দূর গিয়ে খালিদ পেছন ফিরে তাকালো, দেখল ইউহাদা ফিরে তার দিকেই তাকিয়ে আছে। খালিদ পেছন ফিরতেই ইউহাদা আবারও তার উদ্দেশ্যে হাত নাড়ল। তখনও মুসলমানদের দুজন নিলামের মঞ্চে দাঁড়িয়ে আছে। খালিদ কুরাইশদের জানালো কেমন করে ধোঁকা দিয়ে তাদের ধরা হয়েছে, এর পরিণাম যে কি হতে পারে তাও ভেবে দেখতে বলল সর্দারদের। এই নিয়ে যখন জটলা চলছে, তখন খালিদ শুনতে পেল আরও চমকপ্রদ কাহিনী। এই ঘটনাটি আরও আগের। ৩-৪ জন ইহুদি সর্দার ইউহাদা ও আরও কয়েকজন মহিলাকে নিয়ে শারজা বিন মুগির কাছে গেল। শারজার সম্প্রদায়টা ছিল খুবই যুদ্ধবাজ ও কলহপ্রিয়, কিন্তু তাদের ওপর মুসলমানদের ভীতিকর এক প্রভাব পড়েছিল। জাদুকরদের সব সময় মানুষ ভয় করে। তাদের মধ্যে এই কথা ছড়িয়ে পড়েছিল যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে জাদু আছে। ফলে মুসলমানদের ব্যাপারে প্রচণ্ড এক ভীতি ছড়িয়ে পড়েছিল এদের মধ্যে। ইহুদিরা ছিল ষড়যন্ত্রে অসম্ভব পটু। তারা ষড়যন্ত্রের হাতিয়ার হিসাবে এই সম্প্রদায়কে ব্যবহার করার সিদ্ধান্ত নিল, কারণ স্বভাবগতভাবেই এরা যুদ্ধবাজ ও কলহপ্রিয় হওয়ার কারণে যে কোনো বিপর্যয় সৃষ্টির কাজে এদের ব্যবহার করা ছিল অপেক্ষাকৃত সহজ ও নিরাপদ। ইহুদিরা কেবল চালাক চতুরই নয়, কূট কৌশলেও বিশ্বসেরা। তারা চিন্তা করে দেখল, যদি মুসলমানের জাদুর ধারণা অন্য সম্প্রদায়ের মধ্যেও ছড়িয়ে পড়ে, তবে তার প্রভাবে সেসব সম্প্রদায়ের মধ্যেও ভীতি ছড়িয়ে পড়বে। তাই ইহুদি সর্দাররা শারজা বিন মুগির কাছে গিয়ে মুসলমানরা যে আসলে জাদুকর নয়, এই ধারণা ওদের মনে বদ্ধমূল করার চেষ্টা করল। এই ব্যাপারে তারা অনেক কথাই বলল, কিন্তু শারজা বিন মুগি তাদের কথা বিশ্বাস করল না। রাতে শারজা মেহমানদের জন্য খোলা আকাশের নিচে এক ভোজসভার আয়োজন করল। ইহুদিরা বলল, আমরা তোমার দাওয়াত কবুল করতে পারি, কিন্তু তাতে মদ ও সুরা পান করানোর দায়িত্ব আমাদের দিতে হবে। তোমাদের সাথে আমাদের বন্ধুত্বের প্রমাণস্বরূপ এটাকে আমাদের শুভেচ্ছা উপহার মনে করতে পারো। শারজা বিন মুগি অগত্যা তাদের প্রস্তাব মেনে নিল। ভোজসভায় সে তার সম্প্রদায়ের কিছু বিশেষ ব্যক্তিকে দাওয়াত করল। ইহুদিরা নিজ হাতে তাদের মদ সুরা পান করালো। শরাবের মধ্যে তারা এক প্রকার গুঁড়ো মিশিয়ে দিল। সেই গুঁড়োর প্রভাবে তারা যখন নেশাগ্রস্ত হলো, তখন ইহুদিরা তাদের দেখালো নানা রকম চমকপ্রদ জাদু।
সেই জাদু দেখে তারা তো বিস্ময়ে হতবাক হয়ে গেল। এরপর শুরু হলো নাচ গানের আসর। ইউহাদা দেখালো তার চোখ ধাঁধানো রূপের চমক। নাচের আসরে ইহুদি নর্তকীরা সারা অঙ্গে ঢেউ তুলে নেশা ধরিয়ে দিল সবার। তারা স্টেজে এসে অর্ধ উলঙ্গ অবস্থায় নাচতে নাচতে একসময় দেহের বাকি আবরণটুকুও ছুঁড়ে ফেলে দিল মাটিতে। দর্শকদের পলকহীন চোখ যখন তাদের গিলছিল, তখন তারা দর্শকদের হা করা মুখকে আরও হা করে দিয়ে ব্যান্ড পার্টি নিয়ে নিচে নেমে গেল। পরের দিন সকালে যখন শারজা বিন মুগী চোখ খুলল, তখন তার মনে হলো যেন সে এক সুন্দর রঙিন স্বপ্ন দেখে জেগে উঠল। তার গতকালের ধারণা ও বিশ্বাস সম্পূর্ণ পাল্টে গেল। ইহুদিদের কথায় বিশ্বাস ও আস্থা ফিরে এলো তার। কিছুক্ষণ পরে সে তার গোত্রের অন্যান্য সর্দারদের নিয়ে ইহুদিদের সাথে আবার বৈঠকে বসল। ইহুদি তরুণী ও নর্তকীরাও সামিল হলো সেই বৈঠকে। ইউহাদাকে দেখে শারজার হৃদয় অধীর হয়ে উঠল। সে ইউহাদাকে টেনে তার কাছে বসালো। এক ইহুদি বলল, যুদ্ধের ময়দানে সামনাসামনি লড়াই করে মুসলমানদের পরাজিত করার প্রয়োজন নেই। আমরা তাদের কৌশলে শেষ করতে পারি। তোমরা যদি সেসব কৌশল শিখতে চাও, তবে তার একটা পদ্ধতি তোমাদের এক্ষুনি শিখিয়ে দিতে পারি। খালিদ শুনল যে 6 জন মুসলমানকে ধোঁকা দিয়ে মদিনা থেকে নিয়ে আসা হয়েছিল, তাদের নিয়ে আসার জন্য এই কৌশল শিখিয়েছিল সেই ইহুদি। শারজা বিন মুগী যে লোকগুলোকে রাসূলের কাছে পাঠিয়েছিল, তাদের মধ্যেও একজন ইহুদি ছিল। খালিদ মুসলমানদেরকে তার সবচেয়ে বড় দুশমন মনে করত, কিন্তু তাই বলে এমন যুদ্ধহীন ষড়যন্ত্র মেনে নিতে পারছিল না তার বিবেক। খালিদ বাড়ি গিয়ে তার এক চাকরানিকে বলল, জলদি ইউহাদাকে ডেকে নিয়ে এসো। ইউহাদা খবর পেয়ে এত তাড়াতাড়ি এলো যে সে যেন এই আহ্বানের আশার পাশেই বসে কোথাও অপেক্ষা করছিল। খালিদ এবার ইউহাদাকে বলল, মুসলমানদের ধোঁকা দিয়ে এভাবে হত্যা করার বুদ্ধি কি তুমিই দিয়েছো? তুমি জানো শারজা বিন মুগীর সম্প্রদায়ের লোকেরা তোমাকে ডাইনি ও জাদুকর বলছে। যদি তাই হয় তাহলে জেনে রাখো, এই পদ্ধতি আমার কাছে মোটেই পছন্দনীয় নয়। ইউহাদা তার পাশে গিয়ে বসল এবং তার উরুতে হাত রেখে বলল, আমার কথা মন দিয়ে শোনো খালিদ। দুশমনকে মারা প্রয়োজন, কিন্তু কিভাবে মারলে এটা বড় কথা নয়। তলোয়ার দিয়ে মারো, তীর দিয়ে মারো কিংবা কৌশলে নিধন করো, সবটারই ফলাফল এক। তলোয়ার ও তীর চালিয়ে শত্রু নিধনের ঝুঁকি আছে। ঝুঁকি না নিয়েই যদি শত্রুকে নিধন করা যায়, সেটা কি আরও মঙ্গলজনক নয়? তাছাড়া তোমরা পুরুষেরা যে ঝুঁকি নিতে পারো, মেয়ে হওয়ার কারণে আমরা তা পারি না। তাই বলে দেশের প্রতি, জাতির প্রতি আমাদের কি কোনো মায়া নেই, কোনো দায়িত্ব নেই? আমরা আমাদের কৌশল প্রয়োগ করেছি এবং আমাদের কৌশল যে অব্যর্থ ও সার্থক তার প্রমাণ তো দেখতেই পাচ্ছ। আমি তো ভেবেছি এজন্য তুমি আমাকে বাহবা দেবে, আমার প্রশংসা করবে। খালিদ ইউহাদার শরীরের উষ্ণতা অনুভব করছিল। ইউহাদা তার এত কোল ঘেঁষে বসেছিল যে একবার মুখ ফেরাতে গিয়ে তার তুলোর মতো নরম গাল খালিদের মুখে স্পর্শ করে গেল। এই সামান্য স্পর্শই খালিদের সারা দেহে অদ্ভুত এক শিহরণ জাগিয়ে তুলল, যেন তার শরীরে বয়ে যাচ্ছে এক বিদ্যুৎ। কিন্তু কোথেকে যেন একটা সংকোচ এসে ঘিরে ধরল তাকে। সে একটু সরে বসল। আজ 4 বছর পর যখন সে ঊষর মরুভূমি পাড়ি দিয়ে একাকী এগিয়ে যাচ্ছিল মদিনার দিকে, তখনও সেই ইউহাদার সেই কোমল স্পর্শ যেন অনুভব করতে পারছিল। তাদের সঙ্গে ইহুদিরা আছে বলে সে তো বরং খুশিই ছিল, যদিও সে জানত ইহুদিদের এই বন্ধুত্বের কারণ মুসলমানদের সঙ্গেই তাদের শত্রুতা। অবশ্য এতে ইহুদিদের যেমন লাভ আছে, তেমনি তাদের নিজেদেরও লাভ আছে। সুতরাং ইউহাদা জাদুকন্যা না হলেও তার দেহে যে জাদু আছে, এই জাদুর প্রভাব এর থেকে নিজেকে বাঁচানোর তেমন চেষ্টা করল না। বরং বলা যায় ইউহাদার সাথে তার সম্পর্কটা সে মেনেই নিয়েছিল। খালিদের ঘোড়া মদিনার দিকে ছুটে চলেছে। তার স্মৃতিপটে জুবায়ের বিন আদি ও জায়েদ বিন দিসনার কথা ভেসে উঠল আবার। লোকেরা খুব জাঁকজমক ও উৎসাহ উদ্দীপনার সাথে নিলামে অংশ নিল। শেষে কুরাইশের 2 ব্যক্তি তাদের অনেক সোনা দিয়ে কিনে নিল। এই 2 ব্যক্তি খরিদ করা গোলামদেরকে নিয়ে আবু সুফিয়ানের কাছে গেল। সর্দার, আমাদের ধর্ম থেকে মুখ ফিরিয়ে এই 2 ব্যক্তি মুহাম্মাদের কাছে চলে গিয়েছিল। উহুদের ময়দানে এরাই আমাদের আপনজনের রক্ত প্রবাহিত করেছিল। কুরাইশদের সেই খুনের প্রতিশোধ নেওয়ার জন্যই এদের আমরা ক্রয় করে এনেছি। আপনি আমাদের সর্দার ও সেনাপতি। আমাদের বুকে স্বজন হারানোর কি অসহনীয় ব্যথা ও প্রতিশোধের আগুন জ্বলছে তা আপনি ভালো করেই জানেন। আমাদের সেই খুনের তৃষ্ণা নিবারণের জন্য আমরা এদের আপনার হাতে সমর্পণ করছি। আবু সুফিয়ান বলল, হ্যাঁ,
মক্কার মাটি মুসলমানদের রক্তের জন্য পাগল হয়ে আছে। এই দুটি মুসলমানের রক্ত সেই মাটির তৃষ্ণা কিছুটা হলেও নিবারণ করবে। এদের তোমরা তোমাদের ইচ্ছামতো খুন করতে পারো, এ ব্যাপারে আমার পূর্ণ সমর্থন ও সম্মতি আছে। কিন্তু এটা যে পবিত্র মাস, দেবতা উজ্জা ও হবল এই পবিত্র মাসে খুন খারাপি ও রক্তপাত পছন্দ করেন না। এই মাস শেষ হতে দাও। আগামী মাসের 1 তারিখেই এদের খোলা মাঠে কাঠের খাম্বার সাথে বেঁধে আমাকে খবর দেবে। এই খবর ছড়িয়ে পড়ল মক্কার ঘরে ঘরে। খালিদের কানেও এই সংবাদ এলো। খবর শুনে খালিদ আবু সুফিয়ানের কাছে গেল। খালিদ আবু সুফিয়ানকে স্পষ্ট ভাষায় বলল, আমার কাছে আপনার এই সিদ্ধান্ত ভালো লাগছে না। আমরা দ্বিগুণ 3 গুণ সেনা নিয়েও অল্প সংখ্যক মুসলমানকে পরাজিত করতে পারিনি। আরবের বিপুল জনগোষ্ঠীর মাঝে অল্প কয়েকজন মুসলমান এখনও বেঁচে আছে, এই ব্যর্থতা আমাদের। কিন্তু বীরের মতো মোকাবেলা না করে ধোঁকা ও প্রতারণার আশ্রয় নিয়ে এভাবে ডেকে এনে এদের রক্তপান করা কাপুরুষতা। আবু সুফিয়ান, আপনি কি জানেন মুসলমানদের ধোঁকা দিয়ে ডেকে আনার পেছনের 3 জন মহিলা ছিল? আপনি কি আপনার দুশমনদের মুখ দিয়ে বলাতে চান কুরাইশ পুরুষরা এখন মেয়েদের পেছনে আশ্রয় নিয়েছে? ওদের বাহু এখন এতই কমজোর হয়ে পড়েছে যে অবলা নারীর সামনের সমান শক্তিও আর তারা রাখে না। আবু সুফিয়ান গম্ভীর স্বরে বলল, খালিদ, জুবায়ের ও জায়েদকে আমিও আমার নিকটাত্মীয় মনে করতাম, যেমন তুমি মনে করো। বুঝতে পারছি তুমি এখনও ওদের নিকটাত্মীয়ই ভাবছো, কিন্তু ভুলে যাচ্ছ কেন ওরা এখন আমাদের দুশমন। তুমি বলেই বলছি, যদি তুমি ওদের মুক্তি চাও তবে এর দ্বিগুণ সোনা নিয়ে এসো। আমি এদের তোমার হাতে তুলে দিতে রাজি আছি। না। পর্দার পেছন থেকে ভেসে এলো নারী কণ্ঠ। আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা রাগে ফোঁস ফোঁস করে বলে উঠল, হামজার কলিজা চিবিয়েও আমার অশান্ত বুক শান্ত হয়নি। এখনও প্রতিশোধের আগুন দাউ দাউ করে জ্বলছে এই বুকে। যদি দুনিয়ার সব সোনা এনে আমার সামনে দাও, তবুও আমি এদের মুক্ত করতে দেব না। তুমি ওদের মূল্য দ্বিগুণ করলে আমি করব 4 গুণ। ওয়ালিদের বেটা, দরকার হলে আমার সব সম্পত্তি ওদের জন্য কুরবান করব। খালিদ বলল, আবু সুফিয়ান, যদি আমার স্ত্রী আমার কথার মধ্যে এভাবে নাক গলাতো তবে আমি তার জিহবা টেনে ছিঁড়ে ফেলতাম। হিন্দা বলল, তুমি তোমার বিবির জিহবা টেনে ছিঁড়তেই পারো, কারণ তোমার বুকে প্রতিশোধের আগুন নেই। মুসলমানদের হাতে তোমার বাবা মারা যায়নি, তোমার কোনো সন্তানও মারা যায়নি, তোমার চাচাও মারা যায়নি। তোমার এক ভাই বন্দী হয়েছিল, তোমরা মুসলমানদের দাবি অনুযায়ী মুক্তিপণ নিয়ে ভাইকে মুক্তকরণ করেছিলে। কিন্তু তোমার একজন আপনজনও তো মুসলমানদের হাতে নিহত হতো। তবে স্বজন হারানোর বেদনা যে কী জিনিস তা তুমি বুঝতে পারতে। তাহলে এত বড় বড় কথা আর তোমার মুখ দিয়ে বের হতো না। তখন তুমি আমার অন্তরে যে প্রতিশোধের আগুন জ্বলছে তাকে শ্রদ্ধা করতে, কিন্তু স্বজন হারানোর যে যন্ত্রণা, যে দাহ, সে সম্পর্কে তুমি সম্পূর্ণ অজ্ঞ। অতএব এ ব্যাপারে তোমার নাক গলানোর কোনো অধিকার নেই। খালিদ আবু সুফিয়ানের দিকে তাকালো। গোত্রের সর্দার ও সেনাপতি হিসেবে আবু সুফিয়ানের মুখে যেখানে পৌরষ ও বীর্যশৌর্যের দ্যুতি ও দৃঢ়তা থাকা উচিত ছিল, সেখানে খেলা করছে এক অসহায় স্বামীর করুণ অবস্থা। আবু সুফিয়ান বলল, হ্যাঁ খালিদ, যার অন্তরে ব্যথা আছে তার অনুভূতি তোমার থেকে ভিন্ন হতে পারে। কাউকে শত্রু ভাবা এক কথা, সেখানে প্রতিশোধের তীব্র অনুভূতি না থাকলেও চলে, কিন্তু প্রিয়জনের খুনিকে মাফ করা অসম্ভব ব্যাপার। তুমি কেন তোমার সম্প্রদায়ের অনুভূতির প্রতি সম্মান না দেখিয়ে শত্রুপক্ষের লোকদের সমর্থন করবে? কেন এই 2 জন মুসলমানকে জীবন দান করার জন্য তুমি তদবির করবে? তুমি চলে যাও খালিদ। এই 2 জন মুসলমানের ভাগ্য নির্ধারণের দায়িত্ব তোমার সম্প্রদায়ের ওপরই ছেড়ে দাও। খালিদ নীরবে চলে গেল। অতঃপর খালিদের সামনে সেই ভয়াবহ ও নির্দয় দৃশ্য ফুটে উঠল, যে দৃশ্য সে কখনোই স্মরণ করতে চায় না। প্রকাশ্য ময়দানে কাঠের 2 খাম্বার সঙ্গে জুবায়ের ও জায়েদকে বাধা রাখা হয়েছে। চারিদিকে দর্শকদের অসহ্য চিৎকার ও শোরগোল, সবার মধ্যে বিজয়ের স্বতঃস্ফূর্ত আনন্দ উল্লাস, চোখে মুখে তাদের প্রতিশোধ গ্রহণের দুর্দমনীয় নেশা। বন্দীদের প্রতি তিরস্কারের বান ছুঁড়ে মারছে যে যেভাবে পারছে। ক্রমশ বেড়ে চলেছে শোরগোল, হই হুল্লোড়। উপচে পড়া এই আনন্দের ভিড়ে একজন মাত্র লোক ছিল, যার বুকে আনন্দের লেশ মাত্র ছিল না। সে ভিড়ের মধ্যে ঢুকে ঘুরে ঘুরে দেখছিল মানুষের চোখে মুখে লেপ্টে থাকা নগ্ন জিঘাংসার নিষ্ঠুরতার ছবি। সেও এই উল্লাসেরই একটি অংশ, কিন্তু আসলেও কি তাই? তাহলে মনে করো, কেন তার বুকে অনুভূতির আনন্দ কোনো জাগছে না? আনন্দের কথা দূরেই থাক, বরং মানুষের চোখে মুখে যে নিষ্ঠুরতার ছবি সে দেখতে পাচ্ছে তাতে বিষিয়ে যাচ্ছে তার মন। এই কাপুরুষ দলের সেও একজন। এ কথা মনে হতেই
নিজেকে ধিক্কার দিতে তৈরি হচ্ছে সে। পরিচিতজন এবং স্বজন পরিবিষ্ট হয়েও তার মনে হচ্ছে সে একাকী নিঃসঙ্গ। এই লোক আর কেউ নয়, সে ছিল খালিদ বিন ওয়ালিদ। আবু সুফিয়ান ঘোড়ার ওপর সওয়ার হয়ে বন্দীদের কাছে গেল, বলল, অন্তিম মুহূর্তে তোমাদের যদি কিছু চাওয়ার থাকে তাহলে বলো। জুবায়ের ও জায়েদ উভয়েই জীবনের শেষ ইচ্ছে ব্যক্ত করলো আবু সুফিয়ানের কাছে। বলল, আমাদের নামাজ আদায় করার সুযোগ দাও।